ঝিনুকের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। যেমন এখানে দেখতে পাচ্ছি ঝিনুকের অংশগুলো কিন্তু এখানে এর মধ্যে সুন্দরভাবে ডিজাইন করে কলকা করে এগুলো করা রয়েছে। এখানে মাঝখানে একটা সিঁড়ির মতন অংশ রয়েছে যেটা কিন্তু এখনো তোলা বাকি রয়েছে, মানে করা বাকি রয়েছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আরডি ব্লগ অ্যান্ড এন্টারটেনমেন্ট। তো বন্ধুরা, পুজোর কিন্তু বেশি বাকি নেই, এখন সকল জায়গায় কিন্তু প্যান্ডেল প্রস্তুতি তুঙ্গে। আর তার মধ্যে অন্যতম একটা প্যান্ডেলে আমরা চলে এসেছি। কোন প্যান্ডেলে চলে এসেছি? আমরা রয়েছি এখন কল্যাণী ITI মোড়ে। ডেফিনেটলি আপনারা কিন্তু দেখেও বুঝতে পারছেন সেটা। তো এই প্যান্ডেল প্রথম থেকেই কিন্তু শিরোনামে এবং আমাদের কাছেও একটা আলাদা ফিলিংসের জায়গায় বা এক্সাইটমেন্টের জায়গায়। তো সেই প্যান্ডেলে ঝিনুকের কাজ হওয়ার কথা, কি হচ্ছে, কেমন হচ্ছে, সেটা আমরা তুলে ধরবো আপনাদের কাছে। তো একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন, শেষ পর্যন্ত অনেক ইনফরমেশন আছে। তো বন্ধুরা, আমরা এখন রয়েছি কিন্তু কল্যাণী ITI লুমিনেন্স ক্লাবের যে দুর্গাপূজা হয় সেই মণ্ডপের সামনে, যা হচ্ছে অরুণ টেম্পল। আমার সামনে এখন রয়েছে অরুণ টেম্পল। এই অরুণ টেম্পলের সামনে কিন্তু রয়েছি। প্যান্ডেলের কাছে যাব, ডিটেলসটা ডেফিনেটলি দেখাবো। তার আগে এই জায়গায় বেশ কিছু জিনিস আপনাদের দেখানোর আছে। প্রথমত, গত বছর আমরা দেখেছিলাম এখানে হয়েছিল গ্র্যান্ড লিসবোয়া, যার সামনে কিন্তু এই জায়গাটা একটা ফোয়ারা হয়েছিল। ঠিক সেরকমভাবেই কিন্তু এবারেও এখানে একটা সুন্দর ফোয়ারা কিন্তু তৈরি করা হচ্ছে। মানে ফোয়ারার যে জায়গাটা সেটা কিন্তু সম্পূর্ণরূপে ইটের গাঁথনি করে এবং এর মধ্যে যেমন হয় ঠিক সেরকমভাবে প্লাস্টার করে মেঝে করে সম্পূর্ণ জিনিসটা কিন্তু তৈরি করা হয়েছে শুধুমাত্র এই পুজোর জন্য। এবং এর চারপাশেও কিন্তু পুরো পাঁচিল দিয়ে যেমনভাবে গতবারে হয়েছিল ঠিক সেরকমভাবে কিন্তু জায়গাটা সাজানো হয়েছে। আমাদের মেন এন্ট্রান্সটা হবে এখান দিয়ে। আপাতত এই জায়গাটা বাঁশ দিয়ে ঘেরা রয়েছে যাতে জনসাধারণ এখানে ঢুকে না পড়েন এই প্যান্ডেল দেখতে এই মুহূর্তে, কারণ কাজে যাতে বাধা না হয়। হ্যাঁ, ডেফিনেটলি আমরাও কিন্তু এসেছি এখানে আগে কথা বলে, তারপর যাতে এনাদের কোনো কাজে অসুবিধা না হয়, কারণ আমরাও চাই না আমাদের জন্য এনাদের কাজে কোনো অসুবিধা হোক। তো মেন কথা এবার চলে আসা যাক। এখানে কিন্তু যেমন গার্ডেন হয় সেরকম গার্ডেনের জায়গা হবে বলে এখানে মাটিটা খোঁড়া হয়েছে। এখানে কিন্তু বাগানের মতন করা হয় প্রত্যেকবারই, সেরকম করা হবে। এবং এই জায়গাতেই যে ইটের যে গাঁথনিটা হয়েছে এর পাশ দিয়েও কিন্তু সুন্দর করে গাছ বসানো হবে, যেটা গতবারেও কিন্তু ছিল এবং অন্যান্যবারেও লক্ষ্য করা গেছে। মাঝখানে থাকবে সুন্দর একটা ফোয়ারা, লাইটিংয়ের জন্য দুপাশে যে বাঁশের স্ট্রাকচারগুলো সেগুলোও অলরেডি কিন্তু বসে গেছে। এছাড়া রাস্তাতে যদি দেখেন, রাস্তাতেও কিন্তু লাইটিং যে অংশগুলো সেগুলো কিন্তু বসানো শুরু হয়ে গেছে, মানে স্ট্রাকচারগুলো। এবার আমরা প্যান্ডেলের একটু যদি কাছে যাই, এখানে প্যান্ডেলটা কিন্তু এখন বাইরে যে বাটামের কাজ সেটা কমপ্লিট হয়ে গেছে, তার মধ্যে যে কাপড়ের কাজ সেটাও অনেকটা কমপ্লিট হয়ে গেছে এবং যে ঝিনুকের কাজ সেটাও কিন্তু বসে গেছে। তো বন্ধুরা, ঝিনুকের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। যেমন এখানে দেখতে পাচ্ছি ঝিনুকের অংশগুলো কিন্তু এখানে বোর্ডের ওপর আঠা দিয়ে লাগিয়ে যেমনভাবে ডিজাইন করার দরকার ঠিক সেরকমভাবে বড় ঝিনুক এবং তার সঙ্গে ছোট ছোট যে ঝিনুকগুলো রয়েছে সেই ঝিনুক এবং ক্ষুদ্র ক্ষুদ্র ঝিনুকগুলো কিন্তু ইউজ করে এখানে সুন্দর করে সাজিয়ে এগুলো শুকাতে দেওয়া রয়েছে। শুধু এখানে এই কটা না, ওখানে রয়েছে এবং ওখানেও রয়েছে। এছাড়া প্যান্ডেলের গাটা যদি দেখাই, প্যান্ডেলের গায়েতেও কিন্তু ঝিনুকের কাজ অলরেডি যে প্যানেলগুলো শুকাচ্ছে সেগুলো কিন্তু বসানো হয়ে গেছে। এই দেখুন, এই হচ্ছে সেই ঝিনুকের কাজ যেগুলো কিন্তু প্যান্ডেলের বাইরের অংশে কাজ চলছে। এর মধ্যে সুন্দরভাবে ডিজাইন করে কলকা করে এগুলো করা রয়েছে এবং এর মধ্যে ধীরে ধীরে কিন্তু লাইটিং যখন হবে রাত্রিবেলা তখন কিন্তু দুর্ধর্ষ লাগবে এই অরুণ টেম্পল। যেমন এখানে একটা অংশ রয়েছে, ওর মধ্যে ছোট ছোট অজস্র ঝিনুকের কাজ কিন্তু করা রয়েছে। এই হচ্ছে টোটাল জিনিসটা কিন্তু সাজানো হয়ে গেছে এবং উপরের অংশ যেগুলো রয়েছে সেখানেও কিন্তু ঝিনুকের কাজ হয়ে গেছে। এখানে মাঝখানে একটা সিঁড়ির মতন অংশ রয়েছে যেটা কিন্তু এখনও তোলা বাকি রয়েছে, মানে করা বাকি রয়েছে। আর টোটাল জায়গাটা কিন্তু সুন্দর করে সাজানো হচ্ছে। আমরা আপাতত আপনাদের কিন্তু এই জায়গা থেকেই দেখাবো, কারণ ভেতরে কিন্তু আরও মানে আপনারা দেখে বুঝতে পারছেন যে কত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, সেগুলো কিন্তু ভেতরেও হচ্ছে ভেতরের অংশে। কিন্তু আমরা যাব না ভেতরে, কারণ ভেতরে গেলে কিন্তু প্রবলেম হবে ওনাদের কাজ করতে, আর আমরা সেটা কখনোই চাই না। সেই জন্য জাস্ট বাইরে থেকে আমরা কথা বললাম যে বাইরে থেকে এখন তোলার জন্য উনি বললেন, তো আমরা সেই কারণে কিন্তু বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি। আমরা ভেতরে প্রবেশ করবো না, কিন্তু যখনই আমরা ইনফরমেশন পাবো আপনাদের কিন্তু তখন এসে ভেতরটা দেখাবো। আপাতত কিন্তু আপনাদের এই বাইরে থেকে
থেকেই দেখাচ্ছি। হাইট কিন্তু গতবারে ঠিক যেমন হয়েছিল ঠিক সেরকমভাবেই হয়েছে। এই সকল জায়গায় কিন্তু ঝিনুকের বিভিন্ন যে আর্ট ওয়ার্কগুলো সেগুলো করা রয়েছে। এই দাদাভাইরাই এগুলো কিন্তু করছেন এবং এগুলোকে সম্পূর্ণভাবে নিপুণ হাতের দ্বারা কিন্তু এগুলো তৈরি করছেন। তো এর ভেতরে কিন্তু এখন মহাযজ্ঞ চলছে এই ঝিনুকের কাজে, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু দুর্ধর্ষ একটা প্যান্ডেল আমরা দেখতে পাবো। তো বন্ধুরা, আপনাদের কাছে তুলে ধরলাম কল্যাণী ITI মোড়ের লুমিনান্স ক্যাবের যে ওয়েট অরুণ টেম্পল হচ্ছে, মানে ব্যাংককের অরুণ মন্দির, সেটা তুলে ধরলাম। এর কিন্তু বাইরে ও ভেতরে দুই জায়গাতেই কিন্তু ঝিনুকের কাজ শুরু হয়ে গেছে এবং অনেক অংশে কমপ্লিট হয়ে গেছে। কাজ দুর্দান্ত হচ্ছে। আমরা কেন, সকলেই এই কাজ দেখে মুগ্ধ হয়ে যাবেন। মানে আমি কথা হারিয়ে ফেলছি অ্যাকচুয়ালি, আমাদের এতটাই ভালো লেগেছে। হ্যাঁ, তবে ডেফিনেটলি এখন পুরোদমে কাজ চলছে। হাতে মাত্র আর কিছুদিন সময় রয়েছে, তো কিছুদিনের মধ্যে যখন এটা পুরো কমপ্লিট হয়ে যাবে, এটা দেখতে তো আরও দুর্দান্ত লাগবে। ঝিনুকের কাজ দেখে তো আমাদের সত্যিই অসাধারণ লাগছে যে ঝিনুক দিয়ে এত সুন্দর একটা মন্দির তৈরি করা যায়। তো বাকি তো আপনারা যখন এখানে আসবেন আপনারা দেখতেই পাবেন। আমরা প্যান্ডেল প্রস্তুতি আপনাদের কাছে তুলে ধরছি, আপনারা দেখতে থাকুন। তো আজকের মতো আমরা এখানেই স্টপ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন জায়গায়, নতুন প্যান্ডেলে, নতুন কর্মকাণ্ড নিয়ে। ততক্ষণের জন্য টাটা।